বিয়ের ১৬ বছর পর ৪ সন্তানের জননী পলাতক। ধলাই লোকনাথপুরে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের পরিবারের। ধলাই লোকনাথপুরে ৪ সন্তানের জননী পলাতকের ঘটনা সামনে এসেছে। বিয়ের ১৬ বছর পর বাড়ি থেকে পালিয়ে যায় গৃহবধূ সাকিনা বেগম বড়ভূইয়া। গত ১৫ ফেব্রুয়ারি তারিখে বাড়ি থেকে পালিয়ে যায় গৃহবধূ সাকিনা। এ নিয়ে ধলাই থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয়। প্রায় মাসখানেক পেরিয়ে গেলেও সাকিনার কোনো সঠিক খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে সাকিনার স্বামী শামসুদ্দিন বড়ভূইয়া জানান, বিয়ের দীর্ঘ কয়েক বছর পেরোনোর পর তাদের 4টি সন্তানও রয়েছে। কাজের উদ্দেশ্যে কর্ণাটকে গিয়েছিলেন স্বামী স্ত্রী। এতে সাকিনা বারমুখী হয়ে যায় বলে জানায় স্বামী শামসুদ্দিন। এ নিয়ে শামসুদ্দিন বড়ভূইয়ার বক্তব্য। আমার নাম শামসুদ্দিন বড়ভূইয়া। আমি আজকে 16 বছর হয়ে গেছে। 16 বছর আমার বিয়া রয়েছে। আমি দলাইখাতে বিয়া হলাম সাকিনা বেগম বড়ভূইয়া, আর বাবার নাম আব্দুল শুকুর বড়ভূইয়া। তো 16 বছর থেকে আমার 4টা বাচ্চা আছে। 16 বছর থেকে এখন পর্যন্ত 16 বছর হয়েছে বিয়ার পরে। আমি গেছিলাম বেঙ্গলোর আমার ছোট 2টা বাচ্চা লইয়া। বেঙ্গলোর গিয়ে আমি বেঙ্গলোর বেলেন্ডুরে আসলাম। অন্য একটা কলোনিতে রইতাম। তো কলোনিতে রোয়ার পরে একটা সোনার একটা ছেলে আমার বাচ্চারে মানে চলকের দিত কইয়া কইয়া আমার রুমও আইতো যাইতো, আমার বউর লগে গল্প করতো। আমি রুমত ডিউটি যেতাম কি সকালে, আইতাম বিকালে। আইয়া জিগাইলে আমার বউ কইতো না অমুক আইছে না আমার রুমও। পরে আমার একটা সন্দেহ আইছে, হওয়ার পরে আমি তারে গেল কয় তারিখ আমি তারে গেল মাসও ফাটাইয়া দিছি ঘর। আর আমরা 2 বছর কিছু টাকা পয়সা আসলো ঘর বানাইবার লাগিয়া, আর কিছু ঋণ মারবার লাগি 1,80,000 টাকা ট্রেনের ভাড়া পরে তাই কাছে দিয়া দিছি। দেওয়ার পরে তাই বাড়িতে আইসি, আইয়া তাই দইদারু করিয়া তাই অসুস্থ হলো, কমিয়া বালা হয়েছে। তাই আওয়ার পরে অন্য মানুষে আমার কইছেন যে তোমার বউ এরকম এরকম, ওই ছেলেটা তোমার সোনার ছেলেটা তোমার রুমে আইছে এরকম এরকম, তোমার বউর লোক এরকম করছে। তাই আমি জিগাইলে তাই আমার উল্টা গরম হয়ে যায়, বা যে তোমার বিশ্বাস নাই আমার উপরে ওরকম কয়। এর ভিতরে তাই রিলস ভিডিও বানাইতো, আইডিয়া আসলো তাই একটা, তাই সবে চিনে বেঙ্গলোর সবে মানুষে জানে। এরপরে আমি 14 তারিখ আমি ট্রেনে উঠেছি। 15 তারিখ সকালে আমার 6টার সময় কল করে কইছে যে আমি হসপিটাল যাইতাম, আমার মায়ে কইছে। তখন আমি আমার শাশুড়ির ফোন মারে জিগাইলাম অমুক সাকিনা বেগম যাইতো নি হসপিটাল, বলে তুমি হসপিটাল যাইতো, তুমি ফাটাইয়া দেওয়ার। তখন আমি ফাটাইয়া দিছি। আমার বাচ্চারে খাফল লাগাইয়া বাচ্চাটা নিছে না, ওগুলো পয়সা দিয়ে বাচ্চা ঘরে রাখিয়া গেছি গিয়া তার বাবার বাড়ি যাওয়ার পরে আমার কল করছে, কইছে আমি ভাত খাইয়া আমি ফোন করার কইয়া আর কল করছে না। একটু পরে আমি কল করছি, করার পরে তারা মায়া কইছে তারা গেছে গিয়ে, আর আমার বড় মেয়েটা ওখানে আসলো যে তোমার মেয়ের লইয়াও গেছে গিয়ে। এরপরে ফোন মারিয়া দেখছি তার ফোন সুইচ অফ। আমি আমার শাশুড়ি ফোন মারি জিগাইলাম যে ওর ফোন সুইচ অফ, তুমি একটু খবর লো। তাই বলছেন আমি জানি না তারা গেছে গিয়া, আমি এখন আমার অন্য ফুড়ির বাড়ি যাই আর গিয়া, আমি হনো যাই গিয়া আমার মেয়ের ঘরে যাই আর গিয়া। এরপরে ফোন মারছি, আবার ফোন ঢুকছে, 20 বার কল করছি, ফোন উঠেছে না, ফোন সুইচ অফ করিয়া আমার ফোন খাটিয়ে সুইচ অফ করছে। পরে আমার মেয়ের রাস্তার মুখে নামাইয়া 240 টাকা দিয়া হয়েছে, তুমি ঘরে যাও গিয়া, আর আমি কেওয়াইসি সুটানি যাই আর ব্যাংকক। এরপরে আমি আমার শালারে ফোন মারিয়া কইলাম এরকম যে অমুক ফোন সুইচ অফ, অত সময় তাই তুমি একটু খবর লো। তাই না বলছেন জানি না, আমি এখন ব্যাংকও আছি, আমি বিজি আছি, এমনিও আইব, চিন্তা করিও না, কোনবাই মনে হয় গেছে ব্যাংকে চ্যাংকে না হসপিটালে, যা টেনশন লই না আইব। এরপরে তো ফোন সুইচ অফ আর কোনো জোয়া নাই। এখন গেল কালকে তাই ফোন করছে করিয়া, আমার ফোন করছে করিয়া কইছে যে আমি অমুক জায়গাতে আছি, দেখুন আমার লগে একটা ছেলে আছে, আমি বেলেন্ডুর, আমি এমলুর আছি, বেলেন্ডুরের পিছনে এমলুর আছি, আমি এখন ওখানে থাকি, আমি এখন ফাঁকা রুম লইয়া আছি। আর এখন তোমার লগে আমি রাইতাম না, আমার ডিভোর্স পেপার লাগে, আর দুদিন দেও না আমি কোর্ট ম্যারেজ করে ফাটাই দিব। শুনতাই নি আওয়াজ হইয়া একটা ছেলে দাঁড়ো, আমার সবকিছু শুনাইছে, আওয়াজ শুনাইছে। অতদিন আমি অপেক্ষা করছি, মানে মিডিয়া তো দিছি না, এখন আমি আজকে বাধ্য হইয়া আমি মিডিয়া দিয়ার। আর এই ছেলেটাই আমারে ফোন করে, হে নিজেও যে ফোন করে করিয়া, এই ফুনাইর একটা ছেলে, হে আমারে বেশি ধমকি, আজকে সকালে ধমকি দিছে, একদম রিয়েলি সত্যি। আমারে কইছে তার বাড়ির থেকে উঠেই আমারে নিবা গিয়া, আর ওখানে বেঙ্গলোর গেলে আমার হে খাটি লইব, মারি লইব। এরপরে আমার আর হিন্দি আর বহুত গালি দিছে, যেন আমি তোরে মারি লইমু, খাটি লইমু, পাইলি যদি একবার বেঙ্গলোর ইয়া দেখ হারামি কিতা, আমি বহুত হারামি সুগরা, আর আমরা এটা বহুত উপর লেভেল, আমরা উপর লেভেল আত আছে। মানে কিতা লাগি এগুলা হইতে চায়, মানে তোমার মিসেস রে হে বাগাইয়া নিছে নি? আমার সন্দেহ হে নিছে, তার আত আছে। তারে ধরলে বাড়ির থেকে বাগিয়ে যাইবার কেমন দিন হইছে? বাড়িতে গেল 15 তারিখ গেছে, আজকে 11 তারিখ, প্রায় এক মাস। অতদিন থানাত জানাইছেন? থানাতে আমরা এন্ট্রি করিয়া দিছি, আজকে আমরা আবার রেজিস্টার করবো। থানাতে একটা এন্ট্রি আছে, এন্ট্রি দেওয়া আছে থানাতে। আমার 4টা বাচ্চা, এখন আমার 4টা বাচ্চা, 2টা ছেলে 2টা মেয়ে। এখন আমি কিরকম কিতা করবো, এখন তারা বাড়িতে কোনো সহযোগিতা করি না, বাড়িতে জিগাইলে তারা এখন আমরা জানি না আমরা কিতা করতাম, তারাও কিচ্ছু দেন না।
কিছু কইনো না আমারে, তারা হইন আমরা কিতা কইতাম এখন আমরা জানি না। এখন আমি কুম্বাই যেতাম, এখন আমি বাচ্চা থেকে খাজো যেতাম না কই যেতাম তুমি কিতা ছাড়া মানে তোমার মিসেস আইলে আবার রাখবেন? না, আমি আর রাখতাম না, আমি ওরে রাখতাম না। আমার যদি পারে আমার পয়সাটা আমার, আমি অত মেহনতের অত কষ্টর পয়সা আমার, ওই দেখো ওইদিকে আমি ঘর এখন আমরা বানিয়ে, আর ও বন্ধে দিয়ে আমি ঘর তুলতাম, আমার ঘরও নাই, আমার ঘর অলরেডি আসলো না। আমরা দগু গেছি, জামাইবও গেছি কাজে ঘর বানাইবার লাগে, কিন্তু আজকে আইয়া তাই আমার যে তুরাতুরি পুঞ্জি আসলো ওগুন আমি ওগুনটাও এখন নাই, লইয়া গেছে কি? লইয়া গেছি। আমার ঘর আইয়া আমি পাইছি কাপড় চোপড় না, খাবার চোপড় কিচ্ছু নিছে না, ওইটা কিচ্ছু নিছে না। ডকুমেন্টস ও তার ডকুমেন্ট তার নিজে লইয়া গেছে, আর তার নিজের শাড়ি একটা, যা একটা মেয়ের যতটা লাগে ওইটাই নিছে, বাকি কিছু নিছে না, ওইটা সব রয়েছে।